ত্রিপুরা ধর্মনগর থানাধীন বটরশি এলাকায় একটি পরিত্যক্ত স্করপিও গাড়ি থেকে ব্রাউন সুগার উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায় ধর্মনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তার পাশে দীর্ঘ সময় ধরে একটি সন্দেহজনক স্করপিও গাড়ি দাঁড়িয়ে থাকার খবর পেয়ে অভিযান চালানো হয়। তল্লাশি চলাকালীন গাড়ির ভেতরে সাবানের কেসের মধ্যে লুকিয়ে থাকা ব্রাউন সুগার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাড়িটির নম্বর AS04R4549। প্রাথমিকভাবে মাদকের বাজার মূল্য প্রায় 50,000 টাকা বলে অনুমান করা হচ্ছে। তবে অভিযানের সময় গাড়ির ভেতরে বা আশপাশে কাউকে পাওয়া যায়নি। ফলে মাদক কারা সেখানে রেখে গিয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ গাড়িটি জব্দ করে NDPS আইনে মামলা রুজু করেছে। পাশাপাশি গাড়ির মালিকানা, মাদকের উৎস এবং সম্ভাব্য পাচার চক্রের সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তকারীদের আশা, উদ্ধার হওয়া গাড়ি এবং অন্যান্য সূত্রের ভিত্তিতে খুব শীঘ্রই এই মাদক পাচার চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে। এখন নজর পুলিশের তদন্তে। পরিত্যক্ত গাড়ির আড়ালে লুকিয়ে থাকা রহস্য কত দ্রুত সামনে আসে সেটাই দেখার। গতকালকে আনুমানিক রাত 10:45 নাগাদ আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে বটরশি যে পেট্রোলিয়াম পাম্প আছে, ভারত পেট্রোলিয়াম পাম্প, সেটার অপোজিট দিকে একটা স্করপিও গাড়ি যার নাম্বার AS04R4549, সেই গাড়িটা সন্দেহজনকভাবে সেখানে পার্কিং করা হয়েছে। তারপর আমরা সেই ইনফরমেশন মোতাবেক আমরা সেই জায়গাতে পুলিশ অফিসার SR রাজীব অধিকারী যান এবং সে NDPS ধারার যে সমস্ত নিয়ম আছে সেইগুলা মেনে সেই গাড়িটাকে আমরা সার্চ করি ইন প্রেজেন্স অফ উইটনেসেস এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফরেন্সিক টিম সহকারে। তারপর গাড়িটা তল্লাশি করার পরে গাড়িটার সামনের যে ড্রাইভিং সিটের বাম দিকে যে সিটটা আছে সেই সিটের পায়ের যে ম্যাট্রেস ছিল, ম্যাট্রেসের নিচে আমাদেরকে কিছু সন্দেহজনক হিরোইন জাতীয় সাবস্টেন্স পাওয়া যায় একটা সাবানের কৌটাতে, প্লাস্টিকের। তারপরে সেটাকে আমরা NDPS ধারার যে সমস্ত রুলস আছে সেগুলি মেনটেন করে আমরা সেটা সিজ করি সাক্ষীদের সামনে এবং ওয়েট করে টোটাল এটা 12 গ্রাম ওজনের পাওয়া গেছে যে সাসপেক্টেড হিরোইন সাবস্টেন্স। তারপরে উপস্থিত সাক্ষীগণের সামনে সেটা আমরা সিজ করি এবং গাড়িটাও সিজ করা হয় এবং পরবর্তীতে উক্ত বিষয়ে আমরা একটা NDPS মামলা রুজু করি, যার মোকদ্দমা নাম্বার হচ্ছে 2026 ধর্মনগর 033 আন্ডার সেকশন হচ্ছে 21B, 25 এবং 29 অফ NDPS অ্যাক্ট এবং সেই মামলাটি বর্তমানে তদন্তাধীন। কাউকে আটক করতে পেরেছেন না, গাড়িটা যখন আমরা সার্চ করি তখন গাড়ির মধ্যে কেউ ছিল না, তো এই কারণে আমরা কাউকে পাইনি এবং আমরা এই বিষয়ে এখনও সোর্স লাগিয়েছি। গাড়িটার কে চালক ছিল বা কেউ না সেগুলো সব তদন্ত সাপেক্ষ বিষয়, তদন্তের মাধ্যমে। গাড়ি থেকে কোনো ডকুমেন্ট উদ্ধার হয়েছে কি, কোনো কারোর ডকুমেন্ট? গাড়ি থেকে কোনো ডকুমেন্টস পাওয়া যায়নি যার মাধ্যমে গাড়ির মালিককে এই বিষয়টা মানে আইডেন্টিফিকেশন করা, বাট তদন্তের সাপেক্ষ বিষয়, তদন্তের মাধ্যমে সেগুলো বেরিয়ে আসবে এবং আমরা আইনগত ব্যবস্থা নেব। এই মালের কালোবাজার মূল্য কত হবে? কালোবাজার মূল্য আনুমানিক 50,000 টাকা। রাস্তার ধারে ফেলে রাখা গাড়ি থেকে মিলল মাদক, কিন্তু প্রশ্ন রয়ে গেল, পাচারকারীরা কি পুলিশের উপস্থিতি টের পেয়েই পালিয়ে গিয়েছিল, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো চক্র? সেই রহস্যের জট খুলতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।